পাহাড়ি ঢলে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার জিনারিয়া বাঁধে ভেঙে পানি প্রবেশ করছে। এতে পাকা ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। রবিবার দুপুর 1টার দিকে প্রবল গতিতে বাঁধটি ভেঙে যায়। তবে এই বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন নয় বলে জানিয়ে নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, হাওরের নিচু এলাকায় কিছু কৃষক ধান চাষ করলেও তা ইতোমধ্যেই তারা কেটে নিয়েছেন। বাঁধ ভেঙে পানি প্রবেশ করলে ফসলের ক্ষতি আশঙ্কা কম। এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সবকটি নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আগামী 48 ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকায় আগাম বন্যার আশঙ্কা উদ্বিগ্ন হাওর পাড়ের কৃষকরা। সুনামগঞ্জে শুরু হওয়া বৃষ্টিতে জেলার সবকটি নদ নদীর পানি বেড়ে গেছে। ফলে আগাম বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটতে মাইকিং করা হচ্ছে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, নদ নদীর অবস্থা কেমন দেখছেন এবং এই পরিস্থিতির বিষয়ে কৃষকরা কি বলছেন? আগাম বন্যা ঠেকাতে প্রশাসন থেকেও বা কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটিও জানাবেন। ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা সকাল থেকেই যেমনটা জানানোর চেষ্টা করছিলাম, হাওর অঞ্চলে আসলে স্বস্তির খবর নেই। সারাদিন বৃষ্টি হচ্ছে, রাত অবধি ভোর রাত থেকে যে শুরু হয়েছে বৃষ্টির যেন কোনো ক্লান্তি নেই। আমরা এখন যে বাঁধটিতে আছি এটি গতকালকে এটি হচ্ছে হরিমনের ভাঙা স্থায়ী বাঁধ এবং এই বাঁধটি গতকালকে আসলে পানি লিকেজ হয়ে প্রবেশ করছিল, কিন্তু এই বাঁধটিতে একটু স্বস্তি হচ্ছে। এই বাঁধটি এখন পানি আর প্রবেশ করছে না। নদীর দিক দিয়ে পানি কমেছে এবং জিও ব্যাগ দেওয়া হয়েছে তো ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে। আরেকটা ব্যাপার যেটি বলছিলাম, আমরা দেখানোর চেষ্টা করেছিলাম, মধ্যনগরের মকসেদপুর এলাকায় একটি বাঁধ ভেঙেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে তাদের আওতায় নেই এই বাঁধ, তবে কৃষকরা জানিয়েছেন এই বাঁধ তারা দিয়েছেন এবং এর ফলে এই যে পানির চাপ সহ্য না করতে পেরে যেভাবে বাঁধ ভেঙেছে, এর ফলে কৃষকদের ফসল ক্ষয়ক্ষতি হবে এমনটাই জানিয়েছেন। তবে কৃষি বিভাগ বলছে এই হাওরে ধানের সংখ্যা কম। আমরা যদি সারা জেলার কথা বলি, এখনো পর্যন্ত সুনামগঞ্জে অর্ধেকের বেশি হাওরে আসলে ধান রয়েছে। অর্ধেক শতাংশ বলা যায়, শতকরা 50% ধান এখনো কাটতে পারেননি কৃষকরা। এই যে পাহাড়ি ঢল আসছে, যদি আসতে থাকে এবং অব্যাহত থাকে বৃষ্টিপাত, তাহলে আকস্মিক বন্যায় ফসল হানি হতে পারে এবং চাপ সহ্য করতে পারবে না এমনটাই শঙ্কা করছেন কৃষকরা। শহীদ নূর, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন শহীদ নূর আহমেদ। সুনামগঞ্জে বৃষ্টিতে জেলার সবকটি নদ নদীর পানি যে বেড়ে গেছে তারই আপডেট তিনি আমাদের জানাচ্ছিলেন।